আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, যার মর্যাদা যার পজিশন কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে নবীজির ইস্তেনজার হাজত হলো, প্রস্রাবের হাজত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তলির মাঝে অর্থাৎ পাত্রের মাঝে নবীজি প্রস্রাব মোবারক করে ঘরের কোণার মাঝে রেখে দিলেন। নবীজির দাসী, নবীজির খাদেমা, নবীজির মার দাসী উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির খাদেমা ছিলেন। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে উম্মে আয়মান ঘর ঝাড়ু দিচ্ছিলেন, উঠান ঝাড়ু দিচ্ছিলেন, ঘর গুছাচ্ছিলেন। এখনও আমাদের সমাজে এমন একটা প্রচলন আছে, মা বোনেরা ঘুম থেকে উঠে আগে ঘরের সামনটা ঝাড়ু দেয়, ঘরটা একটু গুছায়। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর খাদেমা উম্মে আয়মান ঘুম থেকে জাগ্রত হয়ে ঘর গুছাচ্ছিলেন, ঝাড়ু দিচ্ছিলেন। উম্মে আয়মানের পানির পিপাসা লেগে গেল। পানির পিপাসা লাগার সাথে সাথে দেখলেন ঘরের কোণার থেকে সুঘ্রাণ বের হচ্ছে, মেশকম্বরের মতো ঘ্রাণ বের হচ্ছে, একটু পানি দেখা যাচ্ছে। উম্মে আয়মান সেটাকে পানি মনে করে তিনি পান করে ফেললেন। আল্লাহু আকবার। উম্মে আয়মান বলেন, হে পৃথিবীর মানুষ, আমি পানি মনে করে নবীজির প্রস্রাব মোবারক পান করে ফেললাম। আল্লাহ নবীজি কিছুক্ষণ পরে এসে বললেন, উম্মে আয়মান, এই ঘরের কোণার মধ্যে আমার প্রস্রাব মোবারক একটা পাত্রের মধ্যে ছিল, সেটা কোথায় কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, এইটা আপনার প্রস্রাব মোবারক ছিল, আমি জানি না। আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, ঘর গুছাচ্ছিলাম, পানির পিপাসা লাগলো, হয়রান লাগলো, পানি মনে করে পান করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রস্রাব মোবারক, আমি জানি না। নবীজি একটু হাসলেন আর বললেন, বেয়াকুব মানুষ, তুমি কি প্রস্রাবও বোঝো না? হযরত উম্মে আয়মান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আল্লাহর জাতের কসম, আমি উম্মে আয়মানের জীবনে যত পানি পান করেছি, এত সুস্বাদু পানি জীবনে কোনোদিন পান করি নাই। আমার জীবনে যত শরবত পান করেছে, জীবনে এত সুস্বাদু জীবনে শরবত পান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মোবারক পান করেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে এটা মেশক আম্বরের চারো সুঘ্রাণ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আয়মান, তুমি আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তুমি আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তোমার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার। তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। উম্মে আয়মান রে, শুধু তাই না রে উম্মে আয়মান, শুধু তাই না, তোমার জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, কোনোদিন তোমার আতর লাগবে না, সেন্ট লাগবে না, খুশবু লাগবে না। যতদিন বেঁচে থাকবে তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে তোমার ভিতর থেকে, তোমার শরীর থেকে মেশকম্বরের ঘ্রাণ বের হবে। শুধু তুমি না, তোমার থেকে 7 প্রজন্ম যাবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পতি, 7 যুগ যাবে, 7 প্রজন্ম যাবে, এরাও কোনোদিন আতর ব্যবহার করা লাগবে না। তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে তোমার বংশধরের শরীর থেকে মেশকম্বরের ঘ্রাণ বের হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।